আদর্শগুলি আমাদের মাঝে থাকলে দুশ্মন যত শক্তি নিয়েই মাঠে নামুক, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আমি প্রথম দুটা নিয়ে আলোচনা করব, চারটা গুণের প্রথম দুটা গুণ নিয়ে। কারণ কম বেশি আমরা বিশ্ব পরিস্থিতি সবারই জানা, পৃথিবী কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। একদিকে মুসলিম দেশে আসমানি জমিনি গজব, দুবাইয়ের মতো আন্তর্জাতিক একটি উন্নত রাষ্ট্র পানিতে ভাসতেছে, ঠিক না? বিমানবন্দর পানিতে ভাসতেছে। আবার এর চেয়ে আরো বড় বিপদ সিগন্যাল, এর চেয়ে আরো বড় সিগন্যাল সামনে তাদের। দুদিন পরে নাকি এর চেয়ে আরো বেশি বৃষ্টি হবে, আরো ঝড় তুফান হবে। কেন? মুসলমানদের উপরে আসমানি জমিনি গজব কেন আসবে? আর একদিকে ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্তে জমিন লাল, 13 থেকে 14,000 শিশু খুন হলো, 45,000 সাধারণ মানুষ শহীদ হলো, এখনো হচ্ছে। আমরা যেই মুহূর্তে বসে বসে এখন কোরআন হাদিসের কথা শুনছি, আল্লাহ বসার তৌফিক দিছেন, নিরাপদে নিশ্চিন্তে, কোনো ভয় নেই। ঠিক এই মুহূর্তেও গাজার মানুষ তারা নিরাপদ নয়। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট তারা আতঙ্কে কাটাচ্ছে। আকাশের উপর দিয়ে কখন বৃষ্টির মতো বোমা নিক্ষেপ হয়। এত সমস্যায় জর্জরিত থাকার কথা মুসলমানের ছিল না, কারণ মুসলমানের সাথে আল্লাহর ওয়াদা আছে, ঠিক কিনা জোরে বলে? মুসলমানের সাথে আল্লাহর ওয়াদা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, ইমানদারদেরকে সাহায্য করা, মুমিনকে মুসলমানকে সাহায্য করা, এটা আমি আল্লাহর জিম্মাদারি। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, শোনো ইমানদাররা শোনো, আমি আল্লাহ তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি ঈমানওয়ালাদের বন্ধু। তাহলে বন্ধু মাইর খায় আর বন্ধু আরেক বন্ধু তাকায় তাকায় দেখে, অথচ বন্ধু মোকাবেলা করার শক্তি আছে, সাহস আছে, সবই আছে আল্লাহ পাকের। এরপরেও তিনি তার বন্ধুর মাইর খাওয়া দেখতেছে, কারণ কি? প্যারে হাজিরিন, এই কারণগুলি খুঁজে বের করতে হবে এবং সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নতুবা বাংলাদেশের মানুষ আমরা মনে করছি খুব আমরা নিরাপদে আছি। না না, আমাদের চলা যদি এই ভুল পথেই থাকে, অচিরেই বাংলার জমিনও গুজরাট হয়ে যাবে, বাংলাদেশও আরাকান হয়ে যাবে, বাংলাদেশও গাজা হয়ে যাবে। যদি আমরা আমাদের পথ পরিবর্তন না করি, যদি আমরা বন্ধুকে রাজি না করি, বন্ধুকে যদি খুশি না করি, তাহলে আমাদের সামনে বিপদ আসতেছে। সেদিন আমরাও চোখের পানির বদলে রক্ত ঝরাবো, কিন্তু বন্ধু সাহায্য করবে না। পৃথিবী এখন দুই ভাগে বিভক্ত, একদল জালেমের পক্ষে আর একদল মজলুমের পক্ষে। ইসরায়েল আমেরিকা জালেমের ভূমিকা নিয়েছে, ফিলিস্তিনের মুসলমান তারা মজলুম। কি অপরাধ আমার 14,000 শিশুর? কি অপরাধ ছিল মুসলিম নারীদের? তাদের কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। শিশুরা জানে না এই জমিনে কে দুশ্মন আর কে আপন। শিশুদের কাছে সবাই আপন। আন্তর্জাতিক নীতিমালায়ও শিশু হত্যা করা দণ্ডনীয় অপরাধ, কিন্তু জালেম ইসরায়েল ইহুদিরা কোনো আইন তারা মানে না, জাতিসংঘের প্রস্তাব মানে না, আন্তর্জাতিক আদালতের রায় মানে না। সমস্ত পৃথিবীর মানুষ এক পক্ষে, মানবতা এক পক্ষে। মানবতাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জালেম ইহুদিরা তারা নির্বিচারে হামলা চালাচ্ছে, জুলুম করছে ফিলিস্তিনের মাটিতে, গাজার মাটিতে। এই অবস্থায় আমাদের কিছু করণীয় আসেনি না নাই? আরো জোরে বলেন, আসেনি না না? আমাদের সময় মতো আওয়াজ দেওয়া লাগবে, আওয়াজ। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। কোথায় যে আমরা গরম হব, কোথায় যে নরম হব, কোথায় আওয়াজ উঁচা করব আর কোথায় আওয়াজ নিচু করব, এই থিওরি ভুলে গেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এই থিওরিটা বলে দিয়েছেন। মুসলমান শুধু নরম হওয়ার জাতি না,
মুসলমান সময় মতো নরম, আবার সময় মতো, আরো জোরে বলেন, সময় মতো নরম, সময় মতো গরম, জায়গা মতো নরম, জায়গা মতো গরম। এটা আমার নবীর আখলাক, এটা নবীর সাহাবায়ে কেরামের আখলাক। যে নবী বলেছেন ইন্নামা বুইস্তু মারহামা, আবার বলেছেন মালহামা, আমি শুধু নরম হয়ে আসি নাই, সময় মতো আমি নবী গরমও। ঠিক কিনা জোরে বলেন? আজ যে জুলুম হচ্ছে গাজায়, মুসলমান যদি এই মুহূর্তে কোথায় গরম হওয়া লাগবে এটা জানতো আর মানতো, ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না হামলা করার। আজ যদি সৌদির বাদশা, মিশরের বাদশা, জর্দানের বাদশা, আরব বিশ্ব যদি আমার আল্লাহর বলে দেওয়া আমার নবীর সেই থিওরি তারা মানতো, নবীর আদর্শ তাদের মধ্যে থাকতো, সাহাবায়ে কেরামের সেই আখলাক তাদের ভিতরে থাকতো, কোথায় গরম হতে হয়, কোথায় নরম হতে হয়, কোথায় আওয়াজ উঁচা করতে হয়, কোথায় আওয়াজ নিচু করতে হয়, এই জিনিস যদি মানতো আর জানতো, তাহলে আমেরিকা ভূমধ্য সাগরের তার রণতরী নিয়ে আসার দুঃসাহস দেখাতো না। এই দুঃসাহস আমেরিকা করতো না। কিন্তু না, তারা নীরব, তারা নীরব, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, প্রতিবাদ নাই, এখানে আওয়াজ উঁচু নাই, এখানে তাদের শরীরে রক্তে গরম হয় না। এখনো কোনো কোনো মুসলিম দেশের বাদশা বিশ্ব গায়িকা শাকেরারে এনে গান গায়া গানের অনুষ্ঠান করে, অথচ ফিলিস্তিনের গাজার শিশু না খায়া মরতেছে। স্বর্ণের কমোটে বসে বাথরুম করে, এখনো গাজার শিশু না খায়া মরে। কি জবাব দিব আমার আল্লাহর কাছে? বলো, আল মুসলিমুন কা জাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহ। পৃথিবীর একজন মুসলমান যদি কোনো প্রান্তে আহত হয়, রক্ত ঝরে, আর রাসূল বলে গেছেন মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরেছে। আমার নবীর হাদিস তুমি কোথায় রেখেছো? সৌদির বাদশা বলো। আমার নবীর হাদিস কোথায় রেখেছো? জর্দানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ বলো। এখনো তুমি মুসলমানের সাথে মুনাফিকি করো। তুমি ইরানের সেই বোমাগুলি, রকেটগুলি তুমি নিজে আটকায় দিছো আমেরিকার পক্ষ নিয়ে, অথচ একটা মুসলিম দেশ তুমি জবাব দেওয়ার জন্য রেডি থাকো আল্লাহর আদালতে। আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য রেডি থাকো। মুসলমানের ভিতরে নবীর যুগে মুনাফিক ছিল, এই যুগেও মুসলমানের ভিতরে মুনাফিক আসেনি না নাই? মুসলমানের সুরত ধরে মুনাফিকি করে। প্যারে হাজিরিন, জবাব দেওয়ার জন্য রেডি থাকো মিশরের বাদশা সিসি। কিন্তু আমার মন বলে বাংলাদেশের মানুষের কলিজায় যতটুকু দরদ রয়েছে ইসলামের প্রতি, নবীর প্রতি, মুসলমান ভাই বোনদের প্রতি, বাংলার মুসলিম যুবকের কলিজায় যতটা দরদ রয়েছে, আমার তো মন বলে বাংলার বর্ডার যদি ফিলিস্তিন হতো, গাজা যদি বাংলাদেশের বর্ডার হতো, তাহলে আমাদেরকে বলতে হতো না, আওয়াজ দিয়ে জাগাতে হতো না, বরং আলেমদের নেতৃত্বে কোটি কোটি যুবক জিহাদ করতে তৈয়ার ছিল। প্যারে হাজিরিন, কিন্তু না, আমরা সেটা পারি না, কারণ আমাদের বর্ডার না। আমাদের জন্য অনেক বাধা পেরিয়ে ফিলিস্তিনে যেতে হবে। আমাদের জন্য করণীয় যেটা, সেটা হলো প্রতি নামাজের শেষে ফিলিস্তিনের গাজার মুসলমানের জন্য চোখের পানি ফালায় আল্লাহর কাছে কান্দ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ, তুমি বদরে যেভাবে তোমার বন্ধুদেরকে সাহায্য করেছো, তোমার গাজার বন্ধুদেরকেও তুমি এইভাবে সাহায্য করো। এতটুকু কথা বাংলার এই বরিশাল ফিরোজপুরের মাটি থেকে নামাজ শেষে আপনার বলা, এটা আমার আপনার ইমানি দায়িত্ব। যদি এতটুকুও বলি, তাহলে আমরা আল্লাহর আদালতে মাপ পেয়ে যাব। ঠিক কিনা জোরে বলেন? আমরা আল্লাহর আদালতে দায় মুক্ত হয়ে যাব। যাদের ক্ষমতা ছিল কাঁধে কাঁধ মিলে জিহাদ করার, যারা ছিল তাদের পাশে, তারা জিহাদে শরিক না হয়ে আল্লাহর আদালতে আসামি হবে। আমরা জিহাদে করার শক্তি নাই, সুযোগ নাই, মনের ইচ্ছা আছে কিন্তু সুযোগ নাই। কিন্তু দোয়া করার তো অবস্থান, আর যার যার অবস্থান থেকে সুযোগ রয়েছে। ফিলিস্তিনের মানুষের পক্ষে ইসরায়েলের ইহুদিদের পণ্য বয়কট করার সুযোগ আমাদের রয়েছে। আজ থেকে যদি সিদ্ধান্ত নেই ইহুদি পণ্য একটাও আমার ঘরে আর ঢুকবে না, যদি এটা আমল করতে পারি, হাসরের মাঠে ফিলিস্তিনের অবুঝ বাচ্চারা যখন আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে, তখন আমি আল্লাহর আদালতে জবাব দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। একটা গাজার শিশু ওই দিনে দেখেছি, তার ভাইয়ের লাশের পাশে বসে কান্না করে করে বলেছে, ভাইয়া
তুমি জান্নাতে যাও, যাইয়া আমার নবীর কাছে বিচার দিও, আমার নবীর কাছে বিচার দিও। ওরা আমাদেরকে কেন মারছে আমরা জানি না, কিন্তু নবীর বাকি উম্মতরা আমাদেরকে সাহায্য করে নাই। চায়ে চায়ে দেখছে আমরা না খায়া মরছি, নবীর বাকি উম্মতরা সাহায্যে আগে আসে নাই। এতটুকু নালিশ দিছে একটা অবুঝ বাচ্চা তার ভাইয়ের লাশের পাশে বৈশা, ভাইকে শেষ বিদায় জানায় আর বলে জান্নাতে যাই আমার নবীর কাছে বিচার দিও। প্যারে হাজিরিন, কলিজা ফেটে যায়। দেখতে যদিও মনে হচ্ছে আমরা সুস্থ, গাজার খবর যারা রাখে একজন মুসলমানও মনের দিক দিয়ে সুস্থ না। সুস্থ থাকার কথা না। কেউ যদি বলে না না আমার কোনো অসুবিধা নাই, তাহলে বুঝতে হবে তার ইমানে ঘাটতি আছে, তার ইমানে দুর্বলতা আছে। যদি বলে আমিও ভালো আছি, গাজায় রক্ত ঝরে, আর যদি কেউ বলে আমি বাংলার জমিনে ভালো আছি, তাহলে আমার নবীর হাদিসের ভাষায় বোঝা যায় তার ইমানে দুর্বলতা, ইমানে দুর্বলতা। প্যারে হাজিরিন, এজন্য সময় মতো আওয়াজ চাই, সময় মতো আওয়াজ। আমার রসুল সময় মতো গরম হয়েছেন, আমাদেরও সময় মতো গরম হতে হবে। আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহাবাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন আমার হাবিব এবং হাবিবের হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ হলো তারা জায়গা মতো অতি গরম, আবার জায়গা মতো তারা অতি নরম। নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নয়, নিজেরা তারা গরম হয় না। মুসলমানে মারামারি নয়, কাটাকাটি নয়। কারণ মুসলমানের সাথে আমার সম্পর্ক হলো ইমানের সম্পর্ক। রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক আল্লাহর কাছে বেশি গভীর, বেশি দামি। এ যুবক ভালো করে শোনো, রক্তের ভাই যদি আল্লাহ না মানে, ইসলাম বলে ভাইকে ভাই বলা যাবে না। রক্তের বাবা যদি রাসূল না মানে, ইসলাম বলে বাবাকে বাবা মানা যাবে না, ঠিক কিনা? কিন্তু পৃথিবীর কোন এক প্রান্ত থেকে যদি কোনো মুসলমান আওয়াজ দিয়া বলে আমি মুসলমান, আমি ইমানদার, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, তাহলে ইসলাম বলে তুমি আওয়াজ দিয়া ফিরোজপুর থেকেও বলবা আমি তোমার ভাই, তুমি আমার ভাই। তাহলে রক্তের সম্পর্ক বেশি দামি না ইমানের সম্পর্ক বেশি দামি? এজন্যই নূহ আলাইহিস সালাম তিনি যখন কেনান পানিতে ডুবে মরে যায়, নূহ নবী বলেছিলেন মালিক ওই যে আমার সন্তান কেনান পানিতে ডুবে মারা যাচ্ছে, আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচাও। আল্লাহ বলেছিলেন নূহ একবার তুমি কেনানকে সন্তান বলেছো, আহাল বলেছো, লাইসা বিন আহলিক, সে তোমার আহাল নয়, যদিও তোমার রক্তের সন্তান, তোমার ঔরসজাত সন্তান, কিন্তু তার কলিজায় ঈমান না থাকার কারণে আমি আল্লাহ বললাম সে তোমার আহাল নয়, পরিবার নয়, রক্তের সম্পর্ক তার সাথে নিষিদ্ধ করলেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহর গোলাম। এত মায়া করে আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন, এত মায়া, এত মায়া। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে, মালিক যেই মানুষের কারণে আজ আমি ইবলিস লানতের তখ্ত গলায় নিয়ে জাহান্নামী হয়েছি, এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখব, আমি ইবলিস দেখব। ডানে বামে সামনে পিছনে সর্ব জায়গায় ষড়যন্ত্রের জাল বিছায়া রাখব। আল্লাহ বলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু আমার মুখলেস বান্দাদেরকে তুই কোনো ক্ষতি করতে পারবি না। কারা আল্লাহর মুখলেস বান্দারে? যুবক যারা দিলের ভিতরে আল্লাহ, হাতের মধ্যে দুনিয়ার কাম, কিন্তু দিলের ভিতরে বসায় রাখছে কারে? একটু জোরে বলেন কারে? হাতে তারে দুনিয়ার কাম, হাতে তারে এই দোকানদারি, হাতে হলো ঘরের কাম কাজ, হাতে হলো দুনিয়ার কাম কাজ, দুনিয়ার মাল, এই যে দোকানের মাল হলো তার হাতে, দিলের ভিতরে কিন্তু মাল নয়, দিলের ভিতরে আল্লাহ।
কেমনে বুঝবো? কয় আজান হলে পরে দোকানের শাটার বন্ধ করে মসজিদে যায়। তাহলে বোঝা গেল দিলের ভিতরে দুনিয়ার মাল ছিল না, দিলের ভিতরে দোকানের মাল ছিল না, দিলের ভিতরে ছিলেন কে? আল্লাহ। ঠিক না? আল্লাহর হুকুম এই জমিনে যত মানুষ মানবে, হুকুম মানার দ্বারা শুধু আখিরাতে জান্নাত নয়, আল্লাহর হুকুম মানার দ্বারা দিলের ভিতরে আল্লাহকে বসানোর দ্বারা দুনিয়ার শান্তিও আল্লাহ পাক দান করে। তুমি দুনিয়ার শান্তি চাও, ঘরের শান্তি চাও, আল্লাহর হুকুম মানা সারা দিলের ভিতরে আল্লাহকে বসানো সারা দুনিয়ার শান্তিও আসবে না, দুনিয়ার শান্তিও আসবে না। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি পরিষ্কার জানায় দিয়েছেন, ঈমানের সাথে যদি কেউ নেক আমল করে, কে না নেক আমল বেশি বেশি করে, কে নেক আমল বেশি বেশি করে, কয় তার দিলের ভিতরে আল্লাহ বসাইছে, সেই তো বেশি বেশি নেক আমল করে। দুনিয়ার কোনো কাম তারে নামাজ থেকে বিরত রাখতে পারে না, দুনিয়ার কোনো যায় ঝামেলা তাকে আল্লাহর হুকুম থেকে দূরে রাখতে পারে না, কারণ তার দিলের ভিতরে দুনিয়া নয়, দিলের ভিতরে আল্লাহকে বসায় রাখছে রে যুবক। এজন্য আল্লাহ পাক কই এই মানুষটার ক্ষেত্রে আমার ওয়াদা হলো আমি তারে দুনিয়াতেও শান্তির জীবন, সুখের জীবন তারে দান করব। নতুবা আমি আপনি যেই পরিমাণ গুনাহ করি, এই গুনার কারণে গজব ধেয়ে আসতে চায়, গুনাহ গজবটাই না নিয়ে আসে, আর নেক আমল শান্তিটাই না নিয়ে আসে। আল্লাহর হুকুম মানলে শান্তি চুম্বকের মতো আসে, আর গুনাহ বেশি বেশি করলে পরে গজব চুম্বকের মতো আসে। গুনার খাসলত হলো গজব আনা, আর নেক আমলের বৈশিষ্ট্য হলো শান্তি নিয়ে আসা। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন তিনি বলেন জানুনি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, এই জমিনে যেই পরিমাণ অন্যায় হয়, অত্যাচার হয়, এই জমিনে যেই পরিমাণ জুলুম হয়, আমি জমিন আর কত এই গুনাহ দেখব গো মালিক, আর কত বেনামাজির পায়ের বোঝা আমি নিব। ও মালিক আমি জমিন আর কতদিন সুদখোরের পায়ের আওয়াজ আমি কতকাল শুনব? আমি তো ফেড আপ হয়ে গেছি মাওলা। আমি জমিন তো তোমার হুকুম আহকাম ঠিক মতো পালন করি, আমাকে আদায় করেছো, হুকুম করেছো তসবি পড়ার, তসবি আদায় করি, আমি তো তোমার হুকুমেই চলি, কিন্তু নাফরমান দেখো না কেমনে আমি জমিনের উপর দিয়া হাঁটে। ও মালিক দেখো না বেনামাজি আমি জমিনের উপর দিয়া কেমনে হাঁটে। আল্লাহ সুদখোরের দল আমি জমিনের উপরে দিয়া কেমনে বিচরণ করে, আমি তার বোঝা আর কত নিব? আল্লাহু আকবার জোরে বলেন। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি আর কত কাল আর কত কাল এই নাফরমানের পায়ের বোঝা বিনিব। আল্লাহ তুমি অনুমতি দাও আবতালিউ ইবনা আদম ফি কারি, ওই নাফরমানগুলিকে আমি গিলে ফেলি, বেনামাজিকে আমি গিলে ফেলি, সুদখোরকে আমি গিলে ফেলি, ওই যে জিনাখোরকে আমি গিলে ফেলি, আমি ঘুষখোরকে গিলে ফেলি, বেরোজগারকে আমি জমিন গিলে ফেলি। আপনাদের পিরোজপুরের জমিন আমার আল্লাহ বলেন প্রতিদিন সকালবেলা আল্লাহর কাছে আবদার করে কয় মালিক আমি পিরোজপুরের জমিন বলতেছি, আমি দেখতেছি এই জমিনে কত নাফরমান আমি জমিনের উপর দিয়ে হাঁটে। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও, আর সইতে পারি না, ওর অহংকারী চলা আমি আর সইতে পারি না, ওর পায়ের বোঝা পায়ের লোড আর কত আমি নিব, কত নিব। আসবিরু ইলা মাতা আসবিরু, আল্লাহ তুমি অনুমতি যদি দাও
আবতালিউ ইবনা আদম ফি কারি, ওই নাফরমানকে আমি গিলে ফেলি। আল্লাহ পাক বলেন জানো নি, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করি। আজকে দুবাইয়ের জমিন পানিতে ভেসে যায়। এই দুবাই আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র, দুবাইয়ের সাগরের পারে যে অন্যায় হয়, ইউরোপে তো অন্যায় হয় না। সাগরের পানি প্রতিদিন দেখে, এই গুণাগুলি সাগরের পানি প্রতিদিন দেখে। বাংলার কক্সবাজার, কুয়াকাটা সৈকত যায় যারা যারা অন্যায় করো সাগরের পারে, মনে রাখো। আবার আল্লাহ বলেন ওই সাগরের পানি আল্লাহর কাছে প্রতিদিন সকালে আবদার করে, মালিক একটু অনুমতি দিবানি, নাফরমান জমিনটারে নাপাক বানায় ফেলাইছে, আমি পানি যায় সব ডুবাইয়া পাক বানায়া দি। আল্লাহ পাক কই রে জমিন, এ জমিন থাম থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অপরাধ হয়, কত জুলুম হয়। আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নায়েব নবী উলামায়ে কেরামের সাথে কেমন অন্যায় আচরণ হয়। আমি আল্লাহ সব কিছু দেখতেছি, এরপরও ধরি না কেন জানোনি? নগদ কেন ধরি না জানোনি? আমিও দেখতেছি বেনামাজি আজানটা শোনার পরও কেমনে মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়। আমি আল্লাহ পাইলে নগদ ধরতে পারি, আমি আল্লাহ চাইলে নগদ ধরতে পারি, এরপরও ধরি না কেন তুমি জানো নি রে জবিন? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি ওই মানুষকে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার কদমে সেজদা দেওয়ার জন্য। ফেরেশতারা শুন, এ সাগর মহাসাগর শুন, এ জমিন শুন, এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার কদমে সেজদা দেওয়ার জন্য। আমার বান্দা এখন বুঝে না, সেজদাও দেয় না। কিন্তু কোথায়, কোন জায়গায়, কোন বয়ান শুই না, কোন আলেমের কাছে গিয়া, কোন আল্লাহর ওলির কাছে গিয়া, কখন জানি চরমনায়ের ময়দানে যাইয়া কোন কথাটা তাহলে দিলের ভিতরে বসে যায় রে জবির। ওই কথাটা বসা মাত্রই আমার বান্দা যখন আমার কদমে চোখের পানি ফেলায় সেজদা দেয়, ওই একটা সেজদার উসিলায় আমি তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেই। মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার পিছনের সবগুলি অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেই। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এজন্যই আল্লাহর নবী বলেছেন, যখনই আল্লাহর কোনো বান্দা কোনো মজলিসে বইসা তওবার নিয়তে আল্লাহর কাছে কান্দে, এই কান্না কেউ দেখলো না, কেউ শুনলো না, এই কথা কেউ শুনলো না, কেউ জানলো না, কিন্তু মালিক আসমান থেকে আল্লাহ পাক আরশ থেকে তিনি তার বান্দার দিলের কথাটা আল্লাহ শুনতেছেন। তওবা করতে এমপির কাছে যাইতে হয় না। এর যুবক, আল্লাহর কাছে তওবা করতে চেয়ারম্যানের হাত ধরতে হয় না, ইমাম সাহেবের হাত ধরেও তওবা করতে হয় না। তুমি ওই জায়গায় বসে বসে যদি দিলের কথাটা আল্লাহকে শোনায় দাও, দিলে দিলে যদি বলো, মালিক চোখের সামনে দেখেছি কত যুবক আমার বয়সে কবরে চলে গেল, চোখের সামনে দেখেছি গো মালিক খেলার সাথী কবরে চলে গেল, লেখাপড়ার সাথী কবরে গেল। আল্লাহ কত যুবক ঘুমাইলো, জীবনের শেষ ঘুম তার হয়ে গেল, ঘর থেকে বিদায় নিল, আর ঘরে ফিরে আসি না। বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে গেল, আর বিবি বাচ্চার কাছে ফিরলো না। পত্রিকার পাতা উল্টাইলেই প্রতিদিন অ্যাক্সিডেন্টের খবর, অ্যাক্সিডেন্টে শুধু যুবকের মৃত্যু, যুবকের মৃত্যু। এই কথাগুলি ইয়াদ কইরে যদি কোনো যুবক
চোখের পানিটা চাইরে কয় আল্লাহ যা করেছি জীবনে ভুল করেছি আর করবো না গো আল্লাহ। তার এই কথাটা কেউ শুনলো না, কেউ দেখলো না, তার গুনার কথা কেউ জানলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা শুনলেন, মুহূর্তের ভিতরে তার নামটাকে আল্লাহ পাক গুনাহগারের তালিকা থেকে কাইটা ওলির তালিকায় উঠায় দেয়। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কয় শুনো, আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অপরাধ হয়। এই জমিন আমি ভালো করে দেখতেছি, ভালো করে আমি আল্লাহ শুনতেছি, ভালো করে সব বুঝতেছি। এরপরও ধরি না শুধুমাত্র এই মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি, এত আদর করে বানাইছি, এত মায়া করে বানাইছি, কখন জানি আমার বান্দা আমার কাছে ফিরে আসে, এই আশায় আমি আল্লাহ তার সুযোগ দিয়া রাখছি, সুযোগ দিয়া রাখছি। জানোনি এই জমিনের ভিতরে চার দল যতদিন থাকবে, আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ, জোরে বলেন কয় দল? আরো জোরে বলেন কয় দল? আরো জোরে কয় দল? আওয়াজ আওয়াজ সময় মতো উচ্চারণ করার লাগবে তো, লাগবে তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। কয় দলের কথা আল্লাহ বলতেছেন? চার দল জমিনের ভিতরে যতদিন থাকবে ততদিন আমি আল্লাহ এই জমিন টিকায় রাখবো, আযাব গজব থেকে দূরে রাখবো, রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب। প্রথম দল হলো আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি। ওই বৃদ্ধ বান্দা বান্দি বয়স আমি আল্লাহ তার নিয়ে নিছি, এখন সে বৃদ্ধ হয়ে গেছে, যৌবনের শক্তি তার গায়ে নাই, যৌবন আমি আল্লাহ কেড়ে নিয়েছি, সে নিজে নিজে বৃদ্ধ হয়ে নাই রে জমিন। আমি আমার বান্দা যৌবনে আমার হুকুম ঠিকমতো আদায় করত, যৌবনে মসজিদে আইসা নামাজ পড়ত, যৌবনে সুন্দর করে সেজদা দিত, যৌবনে সুন্দর করে রুকু করত। এখন আমি আল্লাহ তারে বৃদ্ধ বানিয়ে দিছি, তার গায়ে শক্তি নাই, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথায় তার গোড়ায়, মসজিদে যেতে চাইলে মসজিদে যেতে পারে না, রুকু করতে গেলে তার কষ্ট হয়, সেজদা দিতে গেলেও তার কষ্ট হয়। এরপরও আমার বান্দা কষ্ট করে করে আমাকে রুকু দেয়, আমাকে সেজদা করে রে। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দি কষ্ট করে রুকু সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াশ-শাবাবু খুশশা, আল্লাহ বলেন এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না, অথচ তার পাগলামি করার বয়স, এরপরও সে পাগলামি করে না, বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, বন্ধুদের সাথে গান বাজনার আয়োজন করে না, যাত্রার প্যান্ডেল করার ক্ষমতা তার ছিল, এরপরও বহু যুবক যৌবনের পাগলামি করে না, তার ৫ ওয়াক্ত মসজিদে পাওয়া যায়। আল্লাহ পাক বলেন এই যুবকের মাথায় টুপি দেখা যায়, মুখে নবীর সুন্নাত দাড়ি পাওয়া যায়, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক তার দেখা যায়। খারাপ যুবকদের সাথে সে চলে না, নামাজি যুবকদের সাথেই সঙ্গ দেয়, অথচ তার ভিতরে গুনাহ করার চাহিদা আছে। এরপরও আমার ওই যুবক বান্দাটা যখন দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম, আমি আল্লাহর প্রেম তার অন্তরের ভিতরে জমায় নেয়, দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্ম দেয় না, জায়গা দেয় না। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। মুসলমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এই হলো দুই দল। ৩ নাম্বার দল আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা, জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে। আল্লাহ বলেন যখন এই জমিনের ভিতরে মানুষের গুনার কারণে গজব আসতে চায়,
তখন আমি আল্লাহ তাকায়া দেখি তার ঘরে কিছু অবুঝ নিষ্পাপ শিশু বাচ্চা আছে। এই গজবের ভিতরে শিশুটাও পড়ে যায়, অথচ শিশুদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, তার উপরে নামাজ নাই, তার উপরে রোজা নাই, তার উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। গুনাহ যদি করছে তার মায়, গুনাহ করছে তার বাবায়, গুনাহ করছে তার বড় ভাইয়ে, এদের কারণে যখন গজব আসতে চায়, ওই শিশুটার দিকে যখন আমি আল্লাহ তাকাই যে এই গজবের ভিতরে তো বাচ্চাটাও পড়া যায়, তখন ওই বাচ্চার খাতিরে আমি আল্লাহ গজব থেকে সবাইকে বাঁচায় দেই। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি বলেন আল্লাহর কথা, ওয়াল আনআম রুত্তা, এই জমিনের ভিতরে কিছু পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল আছে, এই পশু পাখির উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। যদি আসমানি জমিনি গজব মানুষের গুনার কারণে জমিনে আসে, তাহলে পশু পাখিগুলোও গজবে পড়া যায়। তখন আমি আল্লাহ ওই পশু পাখির দিকে খেয়াল করে এই জমিনকে গজব থেকে বাঁচাই। যেরকম সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আজকে যেই পরিমাণ অন্যায় অপরাধ দুবাইতে হয়, আজকেও পত্রিকায় দেখেছি ইউরোপেও যারা উলঙ্গ চলে তাদের দেশেও এত অন্যায় হয় না। মুসলিম দেশ দুবাই, এখানে যত অন্যায় হয়, বলেন তাহলে আল্লাহ পাক বলেন গুনার যে পরিমাণ গজব আনার কথা এই পরিমাণ আয় না। তার মানে তাদের গুনাহ যা হচ্ছে, অপরাধ যা হচ্ছে, এই যে বন্যায় দুবাইকে ভাসায় দিছে আল্লাহর ভাষায়, এটাও তাদের গুনার অনুপাতে কম হইছে। ঠিক কিনা জোরে বলেন? গুনার অনুপাতে কম, গুনার অনুপাতে আল্লাহ নিজে বলতেছেন কম, নতুবা গুনাহ চায় সব ধ্বংস করে দিতে চায়। একটা আওয়াজ দিল না, ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব যখন মুসলিম বিশ্ব দিল, এই দুবাই সবার আগে বেটু দিয়া বসলো। নাউজুবিল্লাহ জোরে বলেন। দুবাই আরব আমিরাত বেটু দিয়া বসলো। প্রস্তাব আসলো ওয়াইসির মিটিং এ, মুসলিম বিশ্বের দেশগুলোর মিটিং এ, যে ইসরায়েলের সাথে আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব। যারা যারা বাধা দিল এর ভিতরে দুবাই ছিল। আল্লাহ কি এগুলা দেখতেছে না? আল্লাহ কি এগুলা শুনতেছে না? আওয়াজ দিয়া কোন প্যারে হাজিরিন, এজন্য ভালো করে শুনেন, আমরা আমাদের জায়গা থেকে যা করার তা করতে হবে। একটু আওয়াজ দিতে রাজি আছেন সবাই আমার সাথে ইনশাআল্লাহ? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে। কাবা শরীফের দিকে নজর পড়ছে কি পড়ছে না বেঈমানদের? মসজিদে আকসার দিকে, গাজার মসজিদে আকসা ফিলিস্তিনের জমিনে ইহুদিদের কু নজর পড়ছেনি না পড়ছে না? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আওয়াজ দিয়া দুইটা হাত উপরে উঠাইয়া, গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া, গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ দিয়া, ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দিয়া যদি গলা ভাঙ্গে, এটাও হাসরের ময়দানে আমার পক্ষে সাক্ষী হবে। ঠিক কিনা? গায়ের শক্তি দিছে কে? গলায় আওয়াজ দিছে কে? এই শক্তি আওয়াজ বের হবে কার জন্য? তাহলে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? আরো জোরে আসেনি? একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম,
বন্দিশালায় তাকে যদি আলাকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবার। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার দুই হাত উপরে উঠে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। এ যুবক, ইমাম মাহদীর সৈনিক আসেনি। এরা দাজ্জালের সৈনিক হতে চায়, আমরা ইমাম মাহদীর সৈনিক হতে চাই, ঠিক কিনা? জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে মাইকটা হাতে নিয়ে একটা স্লোগান দেন। মুসলমানের কাছে নারায়ে তাকবীরের আওয়াজ আছে, আর আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে। পারমাণবিক বোমার চেয়েও নারায়ে তাকবীরের পাওয়ার বেশি। বেঈমানদের আল্লাহ নাই, বেঈমানদের মাওলা নাই, ইমানদারের মাওলা আছে। আমেরিকার গার্ডিয়ান নাই, ইমানদারের গার্ডিয়ান আছে। তিনি কে? আরো জোরে বলেন, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেন ইমানদারের মাওলা আমি আল্লাহ, আর কাফিরদের কোনো মাওলা নাই, কোনো অভিভাবক নাই। তাহলে ভয় করব আমরা শুধুমাত্র কাকে? আওয়াজ দিয়া বলো কাকে? আমার রাসূল 10,000 সাহাবায়ে কেরাম লইয়া তিনি মক্কায় ঢুকলেন। নবীজি মক্কায় ঢুকেন না। নবী বলেন, সাহাবীরা শুনো, রাতের অন্ধকারে মক্কায় ঢোকা যাবে না, শিশু হত্যা হয়ে যেতে পারে। যদি ওরা বাধা দেয়, নারীর উপরে হামলা হয়ে যেতে পারে। আমি নবী কোন নারীর গায়ে হামলা সাপোর্ট করি না, কোন শিশুর উপরে হামলা ইসলাম সাপোর্ট করে না। রাসূল বলেন, আমরা এখানে সমতল জায়গায় অপেক্ষা করব। আমি শুনাইতেছি আপনাদেরকে আমার রাসূলকে যে আল্লাহ বলেছেন, নবী সময় মতো খুব নরম, সময় মতো খুব গরম। শুধু দুইটা ঘটনা বলতেছি, একটু মন দিয়ে শুনেন। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, আমরা আমাদের জীবনকে কিভাবে সাজাবো। রাসূল সমতল জায়গায় অবস্থান করলেন। নবী বলেন, শোনো, আমরা সকাল হলে পরে মক্কায় ঢুকবো, আজ রাত আমরা এখানে কাটাবো। শোনো, আমরা যে এই রাতে এখানে কাটাইতেছি, যার যার তাবু বানায়া, আমাদের রান্না বান্নার জন্য চুলা লাগবে, চুলা বানাও। আবার বাথরুমও লাগবে, বাথরুম বানাও। 10,000 সাহাবায়ে কেরামের জন্য যেই পরিমাণ চুলা লাগবার কথা, আল্লাহর রাসূল বলেন চুলা ডাবল বানাও, বেশি বানাও। আর বাথরুম 10,000-এর জন্য যা লাগবে, রাসূল বলেন অর্ধেক কম বানাও। সাহাবায়ে কেরাম বুঝেন নাই বিষয়টা, যে রাসূল চুলা বেশি বানাইতে বললেন কেন, আর বাথরুম কম বানাইতে বললেন কেন। বুঝেন নাই প্রথমে, বুঝছেন পরে, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে বোঝা গেল যুদ্ধের রণকৌশল পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জানতেন আমার আপনার নবী। এজন্য দা 100 বই লিখেছে বিজ্ঞান একজন দার্শনিক। সে বলেছে, আমি পৃথিবীর 100 জন মনীষীর জীবনী নিয়ে গবেষণা করে দেখলাম, সবার উপরে 1 নম্বরে শ্রেষ্ঠ মনীষীর নাম যার লিখতে হয়, তিনি হলেন ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে বলেছে, আমি এমন কোন সেক্টর পাই না যেই দিকটাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর 2 নম্বরে রাখা যায়, আর একজনকে আগায় দেওয়া যায়, এমন কোন একটা সেক্টর আমি পাই নাই। বরং সব জায়গায় দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার আগে। মক্কার লিডার আবু সুফিয়ান সন্ধ্যা রাত্রে লোক পাঠাইছে, সিআইডি পাঠাইছে, কয় যাও তো মুহাম্মদ কি পরিমাণ লোক লই আইছে, তুই যাই একটু দেখে আয়। সকালবেলা যে যুদ্ধ করব, আগে কি পরিমাণ সৈন্য সাথে আছে এটা তো বোঝা দরকার। সিআইডি আসছে, পাহাড়ের উপর থেকে তাকাইছে। এই অবস্থায় সাহাবায়ে কেরাম তাদের খানা দানা রেডি করার জন্য চুলায় আগুন জ্বালাইছেন। 10,000 মানুষের জন্য চুলা যেই পরিমাণ লাগবে, রাসূল এই পরিমাণই বানাইছেন না এর চেয়ে ডাবল বেশি বানাইছেন? এখন পাহাড়ের উপর থেকে সিআইডি যে এসেছে, ধারণা করতো যে কি পরিমাণ সাহাবী রাসূলের সাথে, কি পরিমাণ মুজাহিদ নবীর সাথে, এটা দেখার জন্য আসছে সিআইডি। ও পাহাড়ের উপর থেকে তাকায় দেখে
পুরা ময়দান জুড়ে খালি চুলা আর চুলা, আগুন আর আগুন। এখন সিআইডি মনে মনে কয় রাম 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 রাম, আমি আসছি মানুষ গণব, এখন তো দেখি মানুষ কি গণব, চুলা না গণতে হইব, চুলা তো আগে গণতে হবে। এই অবস্থা দেখে সে ভাবতেছে একজনের জন্য তো এক চুলা বানানো হয় নাই, অন্তত একটা চুলার মধ্যে 10 জন 20 জনের খানা পাক হয়, ঠিক না? তাহলে যেই পরিমাণ ময়দানে চুলা দেখা যাইতেছে, যদি 10 জনের খানাও এক এক চুলায় পাক হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যে কি পরিমাণ সৈন্য আইছে এটা গণ্য শেষ করা যাইত না। ব্যাগ গিয়ারে দৌড় দিছে আবু সুফিয়ানের কাছে, মক্কার লিডার যায় বলতেছে উস্তাদ তাড়াতাড়ি ময়দান ছেড়ে ভাগো, যুদ্ধ লাগবে না। কি পরিমাণ সৈন্য যে মুহাম্মদের সাথে আছে এর হিসাব নাই। কস না তুই একটু ধারণা করে ক না। কের ধারণা? মানুষ গণ্য কখন? চুলার হিসাব নেও, চুলার আগে চুলার হিসাব নাও। আবু সুফিয়ান কয় মানে? যেই পরিমাণ চুলা দেখলাম জ্বালানো হয়েছে রান্না করার জন্য, এই হিসাব করলে আমার কাছে মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে না হইল 50-60 হাজার মানুষ আইছে, অথচ আল্লাহ নবীর সাথে মাত্র কয় হাজার? 10,000। কয় হাজার? কয় হাজার? 10,000। সাথে সাথে আবু সুফিয়ান কয় কসকি বলে জি 50 থেকে 60 হাজার মানুষ হবে। আবু সুফিয়ান কয় তাহলে তো যুদ্ধ করার জন্য একটু হিসাব কিতাব করে করতে হবে, আগে বুঝতে হবে মানুষ কি পরিমাণ। আবু সুফিয়ানের রাতের বেলা ঘুম নাই, সকালবেলা যুদ্ধের নেতৃত্ব দিবে সে। ফজরের আগে আরেকজন সিআইডি পাঠাইছে, কই তুই যাইয়া দেখে আস যে ভোর রাত্রে যে রিপোর্ট দিল তার রিপোর্ট সঠিক না বেঠিক, তুই যাই একটু দেখে আয় কি পরিমাণ সৈন্য নিয়ে মোহাম্মদ আসলো। সে আসছে যে টাইমে, এই টাইমে সাহাবায়ে কেরাম ঘুম থেকে ওইটা অজু বানাইবেন। অজু বানানোর আগে বাথরুম ধরেনি না ধরে না? হ্যাঁ, বাথরুমের সামনে গিয়ে সবাই দাঁড়াইছেন। এখন বলেন তো বাথরুম কি 10,000-এর অনুপাতে বানানো হয়েছে না অর্ধেক কম বানানো হয়েছে? কম বানানো হয়েছে। যদি বাথরুম কম হয় তাহলে লাইন হয়নি না হয় না? ইস্তেমার মাঠে লাইন হয়নি না হয় না? চরমনার ময়দানে লাইন হয়নি না হয় না? যত বাথরুমই আপনি বানান মানুষ অনুপাতে বাথরুম কম, ঠিক না? এজন্য লাইন হয়ে গেছে। এখন সিআইডি পাহাড়ের উপর থেকে তাকাইছে, মানুষ গণব, কয় রাম 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 রাম, ভগবান আমি মানুষ গণব কখন? বাথরুমের সামনে যেই পরিমাণ মানুষ দাঁড়ায় আছে, সব মানুষ তো আর বাথরুমের সামনে আসে নাই, তাবুর ভিতরেই তো বেশিরভাগ মানুষ, বাথরুমের সামনে আসছে গোটা কয়েকজন। তাহলে কি পরিমাণ মানুষ মুহাম্মদের সাথে আসছে এটা ভগবানই জানে। হেও ডরে বয়ে একদম এক দৌড়ে আবু সুফিয়ানের কাছে যাই, উস্তাদ আমি এই যুদ্ধে নাই, আমি ভাগলাম, আমার জান আমি বাঁচাইলাম, আপনি মায়ের করলে করেন, ঝগড়া করলে আপনি করেন, আমি নাই। বলে কেন, কি হয়েছে? কয় মানুষ যে কি পরিমাণ আছে এটার কোনো হিসাবই নেই। কয় কেন, তুই একটু ধারণা করে ক না। কয় কত কইছিল যে আগ্রাতে গেছে, সন্ধ্যা রাত্রে গেছে, কইছিল 50 থেকে 60 হাজার। আরে রাখেন 50 থেকে 60 হাজার, বাথরুমের সামনেই তো 50-60 হাজার দাঁড়াই দিয়েছে। আবু সুফিয়ান কও কি? আবু সুফিয়ান কয় যুদ্ধ লাগবে না, যার মতো যে পারো তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি ভাগো, কোনো যুদ্ধ নাই। আল্লাহ রসুল শুধু একটা কৌশল নিছেন, বাথরুম বানাইছেন কম আর চুলা বানাইছেন বেশি। যুদ্ধের এই রণকৌশলটার কারণেই মক্কা বিজয় হয়েছে বিনা রক্তপাতে, কেউ বাধা দেয় নাই। মক্কা বিজয় হয়েছে বিনা রক্তপাতে। এর হিকমতটা হলো, রহস্য হলো নবীজিরই হিকমত। আল্লাহু আকবার, জোরে বলেন। সকালবেলা আল্লাহ রসুল 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী মক্কায় ঢুকলেন। ঢোকা মাত্রই নবীজি এলান দিয়ে দিলেন, সাহাবীরা রে একটু শোনো, আমরা মক্কা জয় করেছি নিজের শক্তি জাহির করার জন্য নয়, আমরা মক্কা জয় করেছি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। কারো প্রতি আমার কোনো জিদ নাই, কোনো আক্রোশ নাই, তোমরাও কারো প্রতি কোনো জিদ রাখবা না, সবাইকে ক্ষমা করে দাও। এমনকি যার যার বাড়িটা পর্যন্ত তোমরা দখলদারকে মালিকানা বুঝায় দাও। আমাদের বাড়ি যারা দখল করে নিয়েছিল ওরা শুধু দখলদার ছিল, মালিক ছিল না। আজ আমরা তাদেরকে মালিকানা বুঝায় দিব। আল্লাহু আকবার, জোরে বল।
আপনার বাড়ি যদি কেউ দখল কইরা আপনারই পিটায়া নিজের বাড়ি থেকে বের করে দেয় রে যুবক, তুমি যদি কোনোদিন শক্তি নিয়ে এই বাড়ি দখল করতে আসো, তাহলে কি এই বাড়ি তুমি নিজে আবার দখলে নিবা নাকি ওই লোকটা জালেমকে দিয়ে দিবা? আমাদের রক্ত বলি আমরা আবার পিটায়া এই বাড়িটা নিজের দখলে নিয়ে নিব। কিন্তু আল্লাহর নবী রহমতের নবী বলেন, সাহাবীরা রে, আমরা বাড়ি ফিরে পাওয়ার জন্য মক্কা দখলে নেই নাই, আমরা আবার মক্কায় ঢুকেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। অতএব বাড়ি মালিকানা ছিল আমাদের, দখলদার হলো মক্কার জালেমরা। আজকে তাদেরকে দখলদারির সাথে মালিকানাও বুঝাইয়া দিয়া দাও। মানুষগুলি ভাগতেছে, বৃদ্ধা মহিলা মাথায় বোঝা নিয়ে ভাগতেছে। আল্লাহ নবী মক্কার অলিগুলি ঘুরেন, নবীজিকে কেউ চিনে না, আল্লাহ নবীকে কেউ চিনে না। নবীজি চোখের পানি জরে জরে আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক আমি তো মক্কার মানুষদেরকে মাফ করে দিয়েছি গো, কিন্তু ওরা তো আমার কথা কেউ বিশ্বাস করলো না, মনে করলো আমি বদলা নিব। ও আল্লাহ, হাসরের মাঠে আমি নবীরে পাকড়াও কইরো না, আমি বদলা নেওয়ার জন্য মক্কা দখলে নেই নাই, কিন্তু মক্কার মানুষ আমার কথায় তারা বিশ্বাস করলো না। নবীজি দেখেন একজন বৃদ্ধা মহিলা বোঝা মাথায় নিয়ে সেও ভাগতেছে। নবীজি তার কাছে যায় বলতেছেন, মা গো, ও মা তুমি কোথায় যাও? মহিলায় কই, বাবা যুবক, কে তুমি চিনি না, চিনার কথাও না। তুমি কি জানো না মক্কা মুহাম্মদ দখল করে নিয়েছে? এই খবর কি তুমি জানো না? আল্লাহ নবী বলেন, মা আমি জানি, কিন্তু আমিও জানি মুহাম্মদ সবাইকে মাফ করে দিয়েছেন। মহিলা কই, না রে বাবা, মুহাম্মদ রে তুমি চিনো না। মুহাম্মদকে এই মক্কার মানুষ যেই পরিমাণ নির্যাতন করেছে, জুলুম করেছে রে, আমি নিজের চোখে দেখেছি। যেই পরিমাণ জুলুম আবু জাহেল করেছে, উতবা সাহেবা করেছে, মুহাম্মদ কিছু না কিছু বদলা নিবেই। বাবা তুমি মুহাম্মদের কথা বিশ্বাস কইরো না, তাড়াতাড়ি করে তুমি এই মক্কা ছাড়ো, নতুবা কিন্তু তোমার উপর বিপদ আসবে। আল্লাহর নবী রহমতের নবী ওই মহিলাকে বুঝাইতে পারলেন না। এইবার নবীজি বলতেছেন, মা গো, ও মা, বুঝাটা অনেকবারই, তুমি বৃদ্ধা মানুষ, গায়ে তোমার শক্তি নাই, পারবা না তুমি এত দূর যাইতে। আমি একজন যুবক, আমার কাঁধে তোমার এই বোঝাটা একটু দিবানি, আমি তোমাকে আগায় দিয়ে আসব। মহিলায় কই, যুবক এতটুকু উপকার বুঝি তুমি করবা? নবীজি বলেন, হ আমি এতটুকু উপকার করব। এই বইলা বোঝাটা আমার নবী মায়ার নবীর কাঁধে উঠে দিল। আল্লাহর নবী বোঝাটা কাঁধে নিয়ে নবী যখন সামনের দিকে হাঁটতে শুরু করলেন, মহিলা পিছনে পিছনে যায়, নবীর জন্য লম্বা লম্বা দোয়া করে। নবীকে চিনে না, চিনার কথা ওনারে যুবক। আল্লাহর নবীকে যুবক কয়া কয়া ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করে, ভগবানের কাছে দোয়া করে। ও যুবক, তুমি তো যুবক না, ভগবানের পাঠানো কোনো ফেরেশতা। আল্লাহু আকবার। তোমার মতো মানুষ হয় না যুবক, নিজের চিন্তা না কইরা আমার উপকার করতে আসছ। ভগবান তোমার লম্বা হায়াত দিক। আমার নবীর জন্য পিছন থেকে থেকে লম্বা লম্বা দোয়া করে। আর নবীজি সামনের দিকে আগাইতেছেন, আর চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছেন, বলতেছেন, মালিক তুমি একটু কুদরতি নজরে তাকে দেখো, আমি তো কাউকে বদলা নেওয়ার কথা বলি নাই গো আল্লাহ। হাসরের মাঠে আমি নবীর তুমি পাকড়াও, তুমি করবা না। এই বইলা বলে নবীজি কান্দেন, চোখের পানি জড়ায় জড়ায় পাহাড়ের দিকে যান। পাহাড়ের কিনারাতে যাওয়া মাত্রই মহিলা পিছন থেকে ডাক দেয়া কই, যুবক আর সামনে যাওয়া লাগবে না, এই জায়গায় তুমি বোঝাটা নামায় দাও, আর যাওয়া লাগবে না বাবা যুবক, অনেক কষ্ট তুমি করেছ। নবীজি বোঝাটা নামায় দিয়া নবী চলে আসবেন। নবীজি কথা কন না, কথা বলতে পারেন না। নবীজি তো তিনি জানেন তিনি তো নবী, কিন্তু মহিলার কাছে পরিচয় দিলেন না। এইবার মহিলায় কই, যুবক যাও, তোমার জন্য ভগবানের কাছে দোয়া করি, কিন্তু তুমি যে মক্কায় যাবা এই রাস্তা দিয়ে যাইও, এই রাস্তা দিয়ে যাইও না।
নবী বলতেছেন মা গো এই দিকে গেলে কি হবে? কই এই দিকে গেলে মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে। আল্লাহ নবীর চোখ থেকে তখন দরদর করে পানি পড়ে, নবীজি কান্দেন আর বলেন, আর নবী নিজের পরিচয় গোপন রাখতে পারলেন না। এইবার নবী বলতেছেন মা গো মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন গো মা? মহিলা কই বাবা মুহাম্মদ অনেক গরম মানুষ, মুহাম্মদ শুধু রক্তপাত পছন্দ করে, ঝগড়া বিবাদ পছন্দ করে, মুহাম্মদ অনেক শক্ত মানুষ। আল্লাহর নবী তখন বলতেছেন মা মুহাম্মদ শক্ত মানুষ, গরম মানুষ, পছন্দ করে, এই কথাটা যে তুমি বললা মুহাম্মদকে কোনোদিন দেখছো নাকি মানুষের কথা শুই না? মহিলায় কই বাবা আমি জীবনে কোনোদিন মুহাম্মদকে দেখি নাই, দেখেছি দূর থেকে, চেহারা আমি চিনি না, চেহারা চিনি না। আমি যা জেনেছি আবু জাহেলের মুখ থেকে শুই না, উতবার মুখ থেকে শুই না, আবু সুফিয়ানের মুখ থেকে শুই না। এইবার নবীজি চোখের পানি মুইছে বলে মা আর মানুষের কথা শুই না, মুহাম্মদকে চিনতে হবে না, নিজের চোখে মুহাম্মদকে তুমি চিনে নাও। যেই যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আসলো, এখন তোমার পাশে দাঁড়ায় আছে, আমি সেই যুবক যার নাম হলো মুহাম্মদ। আমি সেই যুবক, আমি সেই যুবক, আমাকে মানুষ মুহাম্মদ কইয়া ডাকে, আমার আল্লাহ আমাকে রাসূল কয়। এই কথা বলা মাত্রই মহিলা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেল আর বলতেছে বাবা মুহাম্মদ এতদিন পর্যন্ত আবু জাহেলের কথা শুনে শুনে তোমাকে আমি পাগল বলেছি, তোমাকে আমি এতটা রক্তপাত মারামারি কাটাকাটি করে এতটা ভেবেছি, আজকে নিজের চোখে দেখে নিলাম। বাবা আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমার হাতে হাত রেখা, তোমার হাতে আমার হাত রেখা তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দাও। কৌনৈন মুখতার খুদা তুমকো বানায়া, কৌনৈন মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ওই নরম নবীর নরম সাহাবী আবু বকর সিদ্দিক জীবন ভর তিনি নরম, হঠাৎ করে তিনি গরম। এক ইহুদি আবু বকরকে গালি দিল, আবু বকর গালি শোনার পরও তিনি চলে যাইতেছেন, জবাব দেন না। ইহুদি আবু বকরের বাবা তুলে গালি দিল, জবাব দেন না। এইবার ইহুদি আবু বকরকে গরম করার জন্য দ্বীনের নবীর গালি দিয়ে বসলো, সাথে সাথে আবু বকর গরম হয়ে গেলেন। কারণ ইসলামের নীতি হলো আমি আমার গালি সইতে পারবো, আমি আমার বাপ দাদার গালি সইতে পারবো, কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয় কোন নবীর উম্মত সেটা সইতে পারবে না। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? এক ওয়াক্ত যুবকের নামাজ কাজা হতে পারে, কিন্তু আমার নবীকে গালি দিবে কোনদিন নবীর উম্মত নবীর আশিক সেটা বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করার কথাও না। আবু বকর তিনি বরদাস্ত করতে পারলেন না, ঘুরে দাঁড়াইলেন, ইহুদিকে এমন জোরে একটা চর মারলেন, একটা চর দিতেই 5 আঙ্গুলের দাগ বসে গেল। এইবার ইহুদি বলতেছে আবু বকর তুমি আমাকে মারছো। আবু বকর কই কেন মারছি তুমি বুঝো না, আমাকে গালি দিয়েছো আমি জবাব দেই নাই, আমার বাপ দাদা
গোষ্ঠী তুলে গালি দিয়েছ, জবাব দিই নাই, কিন্তু আমার নবীকে তুলে গালি দিয়েছ, তখন তো এটা আমার ইমানের অংশ হয়ে গেছে, ঠিক কিনা জোরা বলেন? এই মুহূর্তে আমি যদি নীরব থাকি তাহলে আমি আমার অন্তরে ইমান আছে এটা পরিচয় মিলবে না। কারণ নবীকে গালি দিবে ইমানদার, নীরব থাকবে ইমানদার হতে পারে না। কারণ যে গালি দিছে সে আমার নেতা, যে গালি দিছে সে আমার ভাই, যে গালি দিছে সে আমার বন্ধু, যে গালি দিছে সে আমার নেত্রী। এই কারণে যদি আমি নীরব থাকি, যত বড় নামাজি, যত বড় হাজি, যত বড় গাজী হই না কেন, ইসলাম নিয়ে কেউ মন্তব্য করলো আর আমার নেতা হওয়ার কারণে যদি আমি নীরব থাকি, বুঝতে হবে ইমান নাই, ঠিক কিনা? ইহুদি কয় আমি মুহাম্মাদের কাছে বিচার দিব। সিদ্দিক আকবর বলেন ঠিক আছে তুই বিচার নিয়ে যা। ইহুদি আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে হাজির। এই বলতেছে মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমাকে মারছে। আল্লাহর নবী কই কই মারছে? কই গালে মারছে। কই দেখি একটু। নবীজি তাকায় দেখেন 5 আঙ্গুলের দাগ বসে গেছে। তাহলে কি বুঝলেন? চটটা আসতে না জোরে? জোরে বলেন। ইমানি দায়িত্ব নিয়া, ইমানি জজবায় যদি আপনি কোনো হাত উঠান, তখন এই হাতটা আর আপনার হাত থাকে না, এই হাতটা কার হাত হয়ে যায়? আল্লাহ। জোরে বলেন না, কার হাত? আল্লাহ। মুসা নবীর চর খাইছিল ফেরাউনে শিশুকালে, ঠিক না? ফেরাউন কুলে লইয়া মুসা নবীর আদর করব, আর মুসা নবী কুলে বইসেই ফেরাউনের গালে একটা চর দিছিলেন। এই চর খাইয়া ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া তাড়াতাড়ি আসো। আসিয়া দৌড়ে আসছে। কি হয়েছে কও না? কই যে ফুলারে তুমি রাখছো, যে ছেলেরে তুমি রাখছো আদর কইরা পালতেছো, আমার মনে কয় ইডে ওই ছেলে যেই ছেলের হাতে আমার রাজত্ব যাবে। আসিয়া বলে কেমনে বুঝলা? কয় আমি তারে কুলে নিছি, আদর করে চুমা দিব, আমার চুমা নেই নেই, বরং আমার গালের মধ্যে কষায় একটা চর বইছে। আসিয়া বলতেছেন ছোট বাচ্চা চর দিছে, এটারে তুমি চর কও? তুমি বেটা না বেটি? বাচ্চারা কুলে নিলে পরে হাত অটোমেটিক লাড়াচাড়া করে, হয়তো হাত নাড়াচাড়া করছে, তোমার গালে লাগছে, তুমি কও চর। ফেরাউনে কয় আসিয়া চরটা আমি খাইছি। চরটা কে খাইছে? জোরে কর না। ফেরাউনে কয় চরটা আমি খাইছি, আমি বুঝি এটা কেমন চর। সাবধানে কথা কইও। আসিয়া কয় কি হইছে? কয় চরের নমুনায় কয় সে পুরাপুরি বুঝিয়া শূন্য আমার চটটা দিছে। আসিয়া কয় না বুঝে না। না বুঝে। ফেরাউন না বুঝে। চটটা যে দিছে একবারে বুঝদার মানুষের চর দিছে। আসিয়া কয় বুঝে না, ফেরাউন কয় বুঝে। আসিয়া কয় বুঝে না, ফেরাউন কয় বুঝে। কয় তাহলে এসো একটা পরীক্ষা করে নেই, পরীক্ষা করে দেখি সে বুঝে না বুঝে না। কয় কেমনে পরীক্ষা করবা? কয় দেখো এক জায়গায় আগুন রাখো, আর এক জায়গায় স্বর্ণ রাখো। ওই যে আগুন জ্বালায় আমরা আংরা আছে না, আংরা এরকম ওই স্বর্ণের মতো দেখা যায়। এক জায়গায় আংরা রাখো, আর এক জায়গায় স্বর্ণের টুকরা রাখো। এইবার তুমি এই বাচ্চারে সারো, দেখি হে কোন দিকে যায় আর কোন জায়গায় গিয়ে হাত দেয়। যদি স্বর্ণে হাত দেয় তাহলে বোঝা গেল যদিও শিশু পুরাপুরি বুঝ আছে, কারণ স্বর্ণ বুঝে আগুনও বুঝে, ঠিক না? আর যদি আগুনে হাত দেয় তাহলে বোঝা গেল বুঝে নাই। যদি স্বর্ণে হাত দেয় বোঝা গেল পুরাপুরি বুঝে, চটটাও আমারে বুঝেই দিছে। আর যদি আগুনে হাত দেয় তাহলে বোঝা গেল বুঝে না, চটটা না বুঝে দিছে। আসিয়া কইতে ঠিক আছে নাও এবার পরীক্ষা শুরু করে দাও। ফেরাউন কয় শুন, যদি সে স্বর্ণে হাত দেয় তাহলে কিন্তু আমার তলোয়ার আর তার কল্লা আলাদা করে ফেলবো, এই বাচ্চা আমি রাখবো না। আসিয়া কয় ঠিক আছে। আসিয়া এইবার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আল্লাহ আমার তো মায়া লাগিয়ে গেছে, তুমি তারে বাঁচাইও, আল্লাহ তুমি তারে বাঁচাইও। আল্লাহ তো বাঁচাইবই, কারণ আল্লাহ নবী, ঠিক না? শিশুকালে আল্লাহ নবীদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখে, শিশুকালেই বড় মানুষের বুঝ দিয়া রাখে। প্রত্যেক নবী শিশুকালেই বড় মানুষের বুঝ ছিল। মুসা নবীরে যখন ছেড়ে দিছে, আঙ্কুট গালা দিয়ে দিয়ে তিনি আগাইতেছেন, পুরাপুরি বুঝ আছে কোনটা আগুন আর কোনটা স্বর্ণ। তিনি আগুনের দিকে না গিয়া স্বর্ণের দিকেই যাইতেছেন, পাশাপাশি দুইটা, কিন্তু স্বর্ণের দিকেই রুখ লইছেন। ফেরাউন কয় আসিয়া ওই দেখো যায়, ওই যে যায়, বোঝা গেল হ্যাঁ স্বর্ণে গিয়েই হাত দিব, আর আমারে বুঝেই মারছে, তলোয়ার দিয়ে তার কল্লাও আলোক কাছাকাছি গেছে। আসিয়াও দোয়া করতেছে। এইবার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইছে, জিব্রাইল যাও না, আমার বন্ধু আমার নবী মুসা হেতু বুঝে ভালো করেই জানে কোনটা আগুন কোনটা স্বর্ণ, স্বর্ণে তো হাত দিয়েই দিব, কিন্তু তুমি জিব্রাইল গিয়া তার হাতটাকে আগুনে দিয়ে দিও, কারণ আমি আল্লাহর কুদরতের খেলা এখানে শেষ না, মাত্র শুরু, মাত্র
ফেরাউনে আমার কুদরতি খেলার সাথে মাত্র শুরু করছে, এখানে শেষ হইলে হয় না, সামনে আরো অনেক সাবজেক্ট রয়ে গেছে। আমি মুসার মারে ওয়াদা দিছি, টেনশন করো না, নদীতে ফালাও, এই বাচ্চা আবার তোমার কুলে ফিরাইয়া দিমু, অতএব মার কুলে মার বাচ্চা ফিরাইয়া দিতে হবে। জিব্রাইল তুমি গিয়ে হাতটা আগুনে দিয়ে দিও। মুসা নবী হাত বাড়াইছেন স্বর্ণের দিকে, তাফসিরে তাবারিতে লিখেন স্বর্ণের দিকে হাত বাড়াইছেন, কিন্তু জিব্রাইল অদৃশ্য থেকে হাতটাকে আগুনে দিয়ে দিছেন। আর ওই যে আগুনের আংরা, একটা আংরা হাতের মধ্যে লইয়া শিশু বাচ্চাদের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা আল্লাহ এখানে প্রকাশ করাইয়া দিছে, যেন ফেরাউনের কলিজায় কোনো বিন্দু পরিমাণ সন্দেহ না থাকে। শিশুরা দেখবেন কিছু লইয়া হাতে লইয়েই মুখে দেয়া দেয়, এটা ফাঁক না নাপাক, এটা খাওয়ার জিনিস না খাওয়ার জিনিস না, এটা শিশুরা বুঝে না, হাতে নিবে মুখে দিবে। মুসা নবীও এই আগুনের আংরাটা হাতে লইয়াই দেরি নাই মুখে দিয়ে দিছেন। আর তখনই বিবি আসিয়া দৌড় দিয়ে যাইয়া মুখ থেকে আংরাটা সরাইছেন, আর ফেরাউনের ধমকটা দিছেন দেওয়ার মতো, কইছিলাম না। ফুলাটা বুঝে না, এখন হইছেনি, এখন জিব্বা ফুরছেনি, এখন আগুনে জ্বলছেনি, কইছিলাম নি তোমারে, বুঝে না। ফেরাউন কয় দেখছিলাম তো স্বর্ণের রূপ লইছে, আগুনও গেল কেমনে হাত, দেখা তো গেছিল স্বর্ণের দিকে, আগুনও কেমনে গেল। এটা আল্লাহর কুদরতি খেলা, ঠিক না? আরো জোরে বলেন। প্যারে হাদিরিন, এজন্য আমার ভাইরা, ওই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এরকম যখন চটটা মারছেন দাগ পড়ে গেছে গা, কারণ এই হাতটার পিছনে কুদরতি হাত ছিল কার? আল্লাহ। এগিয়া কই দিয়ে দেখেন আপনার সাহাবী মারছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ভুল তুমি বলেছ, এমন কাজ আমার আবু বকর করার কথা না, হয়তো উমরে করেছে উমর, কারণ এই ধরনের কাম কাজ উমরের কইরা অভ্যাস আছে, ঠিক না? উমর নরম না গরম, আর আবু বকর গরম না নরম? নবী বলেন ভুল করেছো, মানুষ চিনতে ভুল করেছো। না না, আমার আবু বকর এমন কাম কখনো করতে পারে না রে, তুমি ভুল করেছো, মনে হয় ওমর তোমাকে মারছে, মানুষ চিনো নাই। এইবার ইহুদি বলতেছে, না গো নবী, আমি আপনার আবু বকরকেও চিনি, ওমরকেও চিনি, এই মাইটটা উমরে মারে নাই, আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বলে, আমার আবু বকর নরম, নরম সাহাবী গরম হতে পারে না। ইহুদি কয়, না, আপনার নরম সাহাবী গরম হয়েছে। নবী বলেন, কেন, কি জন্য? ইহুদি মিথ্যাবাদী কয়, আমি কিছু কই নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কারণ ইহুদিদের বৈশিষ্ট্য হলো বিপদে পড়লে মিথ্যা কথা কয়, ঠিক না? ওই যে গাজায় হাসপাতালে বোমা নিক্ষেপ করলো, হাসপাতালে বোমা নিক্ষেপ করে করে অনেক ডাক্তার পর্যন্ত মারলো, জাতিসংঘের ডাক্তার পর্যন্ত হত্যা করলো। যখনই আন্তর্জাতিক ভাবে চাপ আসছে, তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কয়, আমরা হাসপাতালে মারি নাই। তাহলে ওরা মিথ্যাবাদী, ঠিক কিনা? জোরে বলেন। ওরা মিথ্যাবাদী, বিপদ দেখলেই মিথ্যা কথা কয়, বিপদ দেখলে পরেই ওরা মিথ্যা কথা কইতে দেরি করে না। ইহুদি কয়, না, আমি কিছু কই নাই, কিছু কই নাই, যদি কিছু কইছি তার সাথে আমার একটু তর্ক বিতর্ক হয়েছে, তার সাথে ব্যক্তিগত তর্ক বিতর্ক হয়েছে। এই কথা বলতে আল্লাহর নবী রহমতের নবী তখন সাহাবী পাঠায়া আবু বকর সিদ্দিককে দরবারে ডাকলেন। নবী ডাইকে বলতেছেন, আবু বকর, তুমি নাকি এই লোকটারে মারছ? আবু বকর বলতেছে, নবী গো, আমি মারছি, তবে মারার কারণ আছে। কারণ? আল্লাহর নবী বলতেছেন, কি কারণ বলো? নবী গো, আমাকে গালি দিয়েছে, জবাব দেই নাই। আমার বাপ দাদা তুলে গালি দিয়েছে, তখনও জবাব দেই নাই। কিন্তু যখনই দ্বীনের নবীরে গালি দিছে, তখন আর আমি আবু বকর নীরব থাকতে পারি নাই, আমি হাত যদ্দুর শক্তি আছে বসায়া দিছি। ইহুদি কয়, না গো নবী, আবু বকর মিথ্যা কয়, আমি আপনারে গালি দেই নাই। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আবু বকর সিদ্দিক জীবনে মিথ্যা বলছেন? আবু বকরের উপাধি সিদ্দিক, সত্যবাদী উপাধি দিয়েছেন কে? আল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়া কে? জীবনে আবু বকর মিথ্যা বলেন না, মিথ্যা বলার মানুষ না। কিন্তু ইহুদি কয়, না, আপনার সাহাবী আবু বকর মিথ্যা কয়, আমি আপনাকে গালি দেই নাই, গালি দিয়েছি যা কথা হইছে টুকটাক তার সাথে, আর তার লইয়া আমার আর তার মাঝে আপনার বিষয় আসে নাই। আল্লাহর নবী তখন বলেন, আবু বকর,
কেমনে তুমি এই কামটা করেছো? আমি তো মনে করেছি এটা আমার উমরের কাম, কোনোদিন তো তুমি এত গরম হও নাই। আবু বকর কয়, নবী গো, নবীকে গালি দিবে আর আমি আবু বকর নবীর সাহাবী হইয়া আশিক হইয়া পিছন দিক দিয়ে ফিরে চলে যাব, তাহলে তো আমি নবীর উম্মত দাবি করতে পারি না, আশিক দাবি করতে পারি না। আল্লাহর নবী, এটা আমার ইমানি দায়িত্ব মনে করে আমি মারছি। নবী কয়, সে তো অস্বীকার করে তোমার নবীর গালি দেয় নাই। আবু বকর কয়, না গো নবী, আপনাকে গালি দিয়েছে, আপনাকে গালি দিয়েছে। এইবার আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, আবু বকর, তুমি যে তাকে মারছো তার গালে কিন্তু দাগ আছে, সাক্ষীর দরকার নাই। কিন্তু সে যে তোমার নবীর গালি দিয়েছে, সাক্ষী তুমি নিয়ে আসো। যদি সাক্ষী আনতে না পারো তাহলে তোমার গালেও এইভাবে একটা চর বসানো হবে, কারণ এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত। এই আদালতে ইনসাফের সাথে বিচার হয়, মুখ চিহ্নে বিচার হয় না। ইসলামী আদালতে কখনো মুখ চিহ্নে বিচার করা হয় না, ইসলামী আদালতে গোষ্ঠী চিহ্নে কখনো বিচার করা হয় না। ইসলামী আদালতে, কোরআনের আদালতে বিচার হয় সাক্ষী প্রমাণের দ্বারা, ঠিক কিনা? আজকে আমাদের দুনিয়ায় বিচার হয় মুখ চিহ্নে, দলের লোক চিহ্নে, ঠিক কিনা জুড়ে বলেন? আমাদের বিচার ব্যবস্থায় মুখ চিহ্নে, দলের লোক চিহ্নে, টাকার জোরে বিচার বিক্রি হয়ে যায়। 500 টাকা দিলে বিচারের রায় বদলে যায়। সামাজিক বিচার 500 টাকা দিয়ে দিছে, বিচারের রায় ঘুরে গেছে। ওই দিন আগের রাতের বেলা যাইয়া 500 টাকা দিয়ে কই, চাচা নেন আগামীকাল বিচারে একটু আমার পক্ষে একটু যুক্তি দিয়ে নেন, একটু পয়েন্টটাই নেন 500 টাকা। চাচায় 500 টাকা পায় পকেটে ঢুকাই দিছে। সকালবেলা বিচারে বইসা দেখা যায় তার পক্ষে কথা কয় না, তার উল্টা কথা কয়। তখনই সে কয়, চাচা ফাঁসে কেমনে কয়? আমি যে তোমাকে রাতে 500 দিয়ে আসলাম, কেমনে কয়? কয় পাশে চাচা, ফাঁসে ফাঁসে। চাচা কই, কি করব তোর পাশে? ঠেলায় এনে 10-এ ঠেলায় না। তুমি যখন 5 দিয়া গেছো, এরপরে আমারে দিয়া গেছে 10। আমি 5-এর কথা কইমু না 10-এর কথা কইমু? এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচারের আদালত। নবী বলেন, আবু বকর, জীবনে তুমি মিথ্যা বলো না, আমিও জানি, আমার আল্লাহও জানে। সুবহানাল্লাহ। আজকেও তুমি মিথ্যা বলো না, এটা আমিও জানি, আমার আল্লাহও জানে। কিন্তু সাক্ষী ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে তোমাকে মুখ চিনে বিচারের রায় আমি দিতে পারি না। তুমি তোমার দাবির পক্ষে সাক্ষী পেশ করো, নইলে কিন্তু তোমার গালে এইভাবে চর দেওয়া হবে। এইবার আবু বকর সিদ্দিক চোখের পানি জড়া কান্দে আর কই, নবী গো, ওই জায়গায় কেউ ছিল না গো নবী, কোনো মানুষজন শুনে নাই, কেউ তো ছিল না, আমি সাক্ষী আনবো কোত্থেকে? আল্লাহর নবী বলে, আবু বকর, যদি সাক্ষী না আনতে পারো তাহলে রেডি হয়ে যাও। তুমি তাকে যেইভাবে চর দিছ, এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে তোমার গালেও এইভাবে চর দেওয়া হবে। ইহুদি রেডি হয়ে গেছে, আবু বকর সিদ্দিকের গালে চর মেরে দিবে। সিদ্দিকের চোখ থেকে পানি পড়ে আর কান্দে, কয়, আল্লাহ, ওই জায়গায় কেউ ছিল না, কেউ দেখে না, কিন্তু যা কিছু ঘটছে, যা কিছু হইছে, তুমি মাওলা সব দেখছো। আল্লাহ, দুনিয়াতে আমার পক্ষে কেউ সাক্ষী নাই, আমি তোমারে সাক্ষী মানলাম। আল্লাহ, আমি তোমারে সাক্ষী মানলাম। সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইল পাঠায় দিলেন। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন কোরআনের আয়াত নাযিল করে নবীকে জানায় দিলেন, নবী গো, আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন। আবু বকর যা বলেছে সত্য বলেছে, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে। তবে নবী গো, আরেকটা প্রমাণ, আল্লাহ পাক বলেছেন, ওই জায়গা, যেই জায়গায় ঝগড়াটা হয়েছিল, এখানে একটা বাবলা গাছ আছে, গাছ, এই গাছের নিচে এই ঘটনাটা ঘটছে। ইহুদিকে পুরাপুরি বোঝানোর জন্য আমার আল্লাহ বলেছেন, আপনি নবী যদি ওই গাছটারে সাক্ষী মানেন, তাহলে আজকের মামলার সাক্ষী হয়ে যাবে ওই বাবলা গাছ। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী ইহুদিকে ডাক দিয়া বলেন, চলো আমরা ওই গাছের কাছে যাব। আল্লাহ নবী গাছের কাছে আসলেন। ইহুদি দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে অবাক হয়ে গেছে। ইহুদি মনে মনে ভাবতেছিল, কেউ তো নাই, সাক্ষী দিব কে?
হঠাৎ করে ইহুদি জানতে পারলো ওই গাছের নিচে নবী আইসা ডাক দিয়ে গাছকে ডাক দিয়ে কয়, এ বাবলা গাছ একটু বল না কি হয়েছে তোমার নিচে, কে কি বলছে একটু তুমি বলো, কে ন্যায় কে অন্যায়, কে সত্য কে মিথ্যা। নবী যখনই ডাক দিছে আল্লাহর পক্ষ থেকে গাছের জবান আল্লাহ পাক খুলে দিলি। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আর একটু জোরে আসেনি না নাই? আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই তো খুদা বন্দে আমি নি তো খুদা বন্দে সারি তো খুদা বন্দে জমিনি তো খুদা বন্দে সমাই তো রহিমি তো করিমি তো সমিঈ তো বসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরি আদ খুরদন ও খুফতন বরি আদ তুহমত মরদন বরি আদ বিম উমিদি বরি আদ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। নবী যেই মাত্র গাছকে সাক্ষী মানলেন গাছের জবান আল্লাহ খুলে দিয়েছে। গাছ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখানে যা কিছু ঘটছে যা কিছু হইছে আমি বাবলা গাছ সাক্ষী। আপনার আবু বকর যা বলেছে সত্য বলেছে, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে। সাথে সাথে ইহুদি আল্লাহর নবীর কাছে হাত রেখা মাপ চাইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীরে মরুভূমির গাছ চিনল আমি মানুষ হইয়া চিনলাম না গো নবী। আমি মনে করছিলাম আবু বকরের পক্ষে কেউ নাই, কিন্তু আজকে গাছ তার পক্ষে সাক্ষী দিয়ে দিল। ওগো নবীজি, যে নবীর কথায় গাছে কথা কয়, আমি আর দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায় মুসলমান বানায়। আল্লাহু আকবার, জোরে বলেন। প্যারে হাজিরিন, অতএব আবু বকরের মতো নরম সাহাবী সময় মতো গরম, আমার রসুলের মতো নরম নবী সময় মতো গরম। নবী এক জায়গায় নরম হইছেন, আরেক জায়গায় গরম হইছেন। এটা হলো ইসলামের আদর্শ, ইসলামের বৈশিষ্ট্য। আজকে তামাম পৃথিবীতে যে অবস্থা চলতেছে, জানি না বাংলাদেশের হালত কি হয়। রসুল বলেছেন শেষ জমানায় একটা যুদ্ধ হবে হিন্দুস্তানে, যেটাকে গজওয়ায়ে হিন্দ বলে। ওই গজওয়ায়ে হিন্দ কিয়ামতের আগে ঘটবে, দাজ্জাল আসার আগে আগে। কোন পরিস্থিতিতে একদিনের ব্যবধানে গজওয়ায়ে হিন্দের পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আজকে ভারতে বিভিন্ন মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মসজিদ বন্ধ করে মন্দির বানানো হচ্ছে, মাদ্রাসাগুলোকে তালা দেওয়া হচ্ছে। জানি না গজওয়ায়ে হিন্দের সূচনা এটাই কিনা। হতে পারে। নবী বলেছেন আজকের দুনিয়া আগামী কাল কি হবে আজকের মানুষ তা জানবে না। এমন একটা পরিস্থিতি এখন আমাদের সামনে। রাত তোমার সামনে যেভাবে পার হবে, সকাল কোন হালতে আসবে ফিরোজপুরের মানুষ এটা আমরা কেউ জানি না। অতএব প্রস্তুত থাকার জন্য রেডি থাকো, রেডি থাকো। সময় মতো নরম, সময় মতো গরম। আমাদের কাছে আমাদের জীবনের দাম বেশি নয়, ইমানের দাম বেশি। ইমানের জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা তৈয়ার আছেন একটু হাত উঠে আল্লাহকে দেখা। প্যারে হাজিরিন, লম্বা কথা নয়, পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমার নবী, নবীর সাহাবায়ে কেরামের যতগুলো আদর্শ আছে, বৈশিষ্ট্য আছে, গুণাগুণ আছে, এই গুণগুলি আমাদের মাঝে ধারণ করার চেষ্টা করি। আজকের এই যুব সমাজ যারা এই মাহফিল করেছেন এলাকাবাসীর সহযোগিতায়, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আগামীকাল এই মাহফিলের সফলতা আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। মুনাজাত করে যান। মুনাজাত ইবাদতের মগজ, মুনাজাত ইবাদতের মগজ। আদ-দুআ ও মুখুল ইবাদা, আদ-দুআ ও মুখুল ইবাদা। একটু ফিলিস্তিনের মুসলমানের জন্য একটু হলো হাতটা জাগান। ভাই, আমি আপনি আরামে আছি, আমার সন্তান আমার কুলে ঘুমায়, কিন্তু গাজার শিশুটা কোথায়, তার বাবা কোথায়? আমরা যদি একটু হাত উঠে আল্লাহর কাছে কান্দি, হতে পারে এতটুকুর উসিলায়, এই মজলিসের কারো হাতের উসিলায় আল্লাহ পাকের কুদরত দিল নরম হয়ে যাবে, আল্লাহর মদদ নাজিল হয়ে যাবে। সবাই হাত বাড়াই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী
هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا راحم المساكين أسألك مسألة المسكين আয় আল্লাহ বরিশালের ফিরোজপুরের জমিন থেকে আমরা কতিপয় গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইছি আয় আল্লাহ জানি না এই মজলিসে কার হাতটা তোমার কাছে বড় প্রিয় কার হাতটা তোমার কাছে বড় দামি হাত ও মালিক तमाम दुनियार समस्त मुसलमानेर उपरे तुमी रहम करो ऐ अल्लाह विशेष करे गाजार मुसलमानदेर उपरे तुमी रहम करो गाजार शिशु बाच्चागुलार उपरे तुमी रहम करो ऐ अल्लाह कत शिशु ऐ अल्लाह जीवन दिल बाप मार चोखेर सामने कत शिशु बाप मार चोखेर सामने शहीद हलो कत शिशुर लाश काँदे निया बाबा दौड़ाय पागलेर मतो तारा तो तुम्हार यतीम नबीर यतीम उम्मत अपराध शुधु एकटाई मुसलमानेर सन्तान आर कोनो दोष नाई आर कोनो अपराध नाई आय अल्लाह एकटू मायार नजरे कुदरती नजरे ताकाओ 15 दिन परे एक शिशु एक रुटी पाइছে कंकाल হয়ে গেছে না খায়া খায়া এই রুটিটা খাইবো কেমনে গলা দিয়ে যায় না সোশ্যাল মিডিয়ায় দেখেছি চোখের পানি দিয়ে ভিজায় ভিজায় রুটিটা খাইতেছে আজকে আমার সন্তান আমার কোলে ঘুমায় গাজার শিশুটা জানে না তার মা কোথায় তার বাবা কোথায় গাজায় মানুষের লাশ দাফন করার মতো জায়গা খুঁজে পাওয়া যাইতেছে না জালেমের দল অনেক শক্তি নিয়ে মাঠে নামছে গো আল্লাহ কিন্তু তোমার কুদরতি হাতের সামনে কিছুই না তুমি তো ওই মালিক যেই মালিক নমরুদ রে ধরছো ফেরাউন রে ধরছো সাদ্দাদ রে ধরছো কারুন রে ধরছো তুমি তো ওই মালিক যেই মালিক বদরের সাহায্য পাঠাইছো আল্লাহ তুমি গাজার মুসলমানদের পক্ষে তোমার গায়বী মদদ নাজিল করো আয় আল্লাহ ও মাওলা একটু কি তোমার মায়া লাগে না গো আল্লাহ আজকে 6টা মাস যাবত এই মানুষগুলা তারা এত বড় কষ্টের মধ্যে আল্লাহ আমাদের উপরে বুঝি তুমি নারাজ হয়ে গেছো এই মজলিস থেকে তওবা করলাম আর জীবনে নাফরমানি করব না আর জীবনে তোমার অবাধ্য হইব না আর শয়তানের দুকায় যাইমু না আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেকের তওবাকে তুমি কবুল করো মঞ্জুর করো হে আল্লাহ ও মাওলা তুমি না বলেছো তুমি ইমানদারের অভিভাবক আল্লাহ তোমারে তুই কেমনে বেঈমানরা মারতেছে ঘুমালে তুমি না বলেছো তুমি ইমানদারের বন্ধু বন্ধুর সামনে বন্ধুরে কেমনে বেঈমানরা মারতেছে গো আল্লাহ একটু দয়া দেখাও একটু মায়া দেখাও তুমি তো বদরে 5000 ফেরেশতা পাঠাইছো আল্লাহ তুমি নাকি 5000 ফেরেশতার মধ্য থেকে একজনকেও তুমি আকাশে ফিরত নেও নাই জমিনে রাইখে দিছো আয় আল্লাহ ওই বাহিনীটারে তুমি গাজায় পাঠায়া দাও মাওলায়ে কারীম মনের দিক দিয়ে আমরা প্রত্যেকে আক্রান্ত আল্লাহ দয়া করে তুমি তোমার গায়বী মদদ পাঠাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি জানি না এই মজলিসে আমার মতো কার জানি দুঃখিনী মা দুনিয়ায় নাই জানি না কার জানি আদরের বাবা দুনিয়াতে নাই গো আল্লাহ ডাইনে বামের সামনে পিছনে যত মুর্দেগান আল্লাহ দয়া করে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান তুমি বানা দাও
খাস করে আমাদের আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান তুমি বানাও। আয় আল্লাহ, সন্তান মার পক্ষ থেকে মাফ চাইতেছে, সন্তান বাবার পক্ষ থেকে মাফ চাইতেছে গো আল্লাহ, দয়া করে আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান তুমি বানায় দাও। যেই মা নিজে না খায়া রাতের বেলা আমারে খাওয়ায়া ঘুমায় গেছে পেটের ক্ষুধা লইয়া, ঈদের দিনে যেই বাবা সিরা লঙ্গি পইরা আমাকে নতুন কাপড় পরাইয়া ঈদগাহে নিয়ে গেছে, যেই বাবা নিজের মুখের লোকমা আমাকে তুলায় তুলায় খাওয়াইল, আজকে ওই মা ওই বাবা অন্ধকার কবরে শুয়ে রইছে গো আল্লাহ, একটু মায়ার নজরে দেখো তার আওলাদ এই মাহফিলে বইসে চোখের কোনায় পানি জমায়া কাঁদতেছে। তোমার হাবিব বলেছে আওলাদ যদি কান্দে এই দোয়া বুঝি তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। ও মালিক, একটু মায়ার নজরে দেখো এই মজলিসের কোনায় বসে কত সন্তান মার কথা বাবার কথা ইয়াদ করে চোখের কোনায় পানি জমাইছে। আল্লাহ দয়া করে প্রত্যেকের আব্বা আম্মারে তুমি মাফ করো, তাদের কবরকে জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ, এই মৌসুম বড় গরমের মৌসুম, এই মৌসুমে বৈশ তোমার বান্দারা কষ্ট করে করে তোমার কথা তোমার হাবিবের কথা শুনতেছে। আমলখানা যদি পছন্দনীয় হয় আল্লাহ দয়া করে রসিলে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ডাইনে তাকাইলে দেখি খেলার সাথে লেখাপড়ার সাথে কবরে শুয়ে রইছে, বামে তাকাইলে দেখি আয় আল্লাহ কাঁচা দাড়ি কাঁচা চুল বিয়া শাদী এখনো করে নাই কবরে শুয়ে রইছে। আমাদের কার কখন কোথায় ডাক আসে কেউ জানে না। বাবার আগে সন্তান যায় নাকি দাদার আগে নাতি যায় কেউ জানে না গো আল্লাহ। দয়া করে আমাদের প্রত্যেককে আপনি আপনার পিয়ারা বান্দা বানায় দাও। আজকে আমাদের প্রত্যেকের তওবাকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের আম্মা আব্বা যাদের জীবিত নেক হায়াত দাও, বিবি বাচ্চা ভাই ব্রাদার নেক হায়াত দাও, সন্তানগুলিকে নেককার নামাজি দিনদার বানায় দাও। আয় আল্লাহ, যুবকগুলির পাক্কা নামাজি দিনদার বানাও, যৌবনে ওলির খাতায় নাম উঠে দাও। আয় আল্লাহ, যুবকগুলির মসজিদমুখী বানায় দাও। আয় আল্লাহ, এলাকার প্রতিটা যুবক বড় আগ্রহ নিয়ে দিনই মাহফিল আয়োজন করেছে। ধন্য মায়ের ধন্য সন্তান। যুবকরা চাইলে গানের আয়োজন করতে পারত, কিন্তু তোমার কোরআনের প্রেমিক হইয়া কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আয় আল্লাহ, প্রতিটা যুবককে তুমি মৌত পর্যন্ত কোরআনের খাদেম বানায় রাখো। তাদের মনের সমস্ত নেক কামনা বাসনা পুরা করো। তাদের সামনের জীবনের সমস্ত ঘাট তুমি আসান করো। আয় আল্লাহ, মা বোনদেরকে মাফ করো। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থ করো, পেরেশানিতে যারা আছে পেরেশানি দূর করো। আয় আল্লাহ, এই বরিশালের জমিন ওলি আল্লাহদের জমিন, এই জমিনে বহু ওলি আল্লাহ শুয়ে আছেন। চরমুনার ময়দানের বহু চরমুনার ওলি আল্লাহ কবরে শুয়ে আছেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার এই ভাইদেরকে প্রত্যেকে ওলি আল্লাহ বানায়া দাও। আল্লাহ, আমাদের এখানে সবাইকে তুমি ওলিদের মতো জীবন গঠন করার তৌফিক দাও। গুনার প্রতি অন্তরে ঘৃণা জন্মায়া দাও, নফরত সৃষ্টি করে দাও, নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায়া দাও। আল্লাহ, আমাদের অন্তরে নেক আমলের প্রতি আগ্রহ তুমি বাড়ায়া দাও। মাওলা, এই মাহফিলকে কবুল করো। সাহায্য সহযোগিতা যে যেখান থেকে করছে দেশ বিদেশ থেকে প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবার দান সদকাকে কবুল করো, মঞ্জুর করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।